এই যে সিজনের শেষ জাম্বুরা, এই জাম্বুরাটা দিয়ে আজকে ভর্তা করে খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি আমার হাজবেন্ড বসে পড়লাম এই জাম্বুরাটা দিয়ে অনেক মজা করে ভর্তা বানানোর জন্য। তো মোটামুটি খুব ভালো একটা প্রিপারেশন নিয়েই বসেছি। মানে জাম্বুরাটা বানানোর জন্য যা যা দরকার, মরিচের গুঁড়া, চিনি, লবণ সবকিছু নিয়েই খুব আয়োজন করে বসেছি। এই জাম্বুরাটা দিয়ে খুব মজা করে আজকে খাবো। আর এই তো বিসমিল্লা বলে জাম্বুরাটা কাটা শুরু করে দিলাম। এখন এটারে ঠিক মতন সিল্লা নিতেছি। আর এখন এই জাম্বুরাটা ভাগ করব, ভিতরে কেমন হয় আল্লাহ জানে। এই হচ্ছে জাম্বুরাটার অবস্থা। মানে জাম্বুরাটা কি বলবো, রস শুকাইতে শুকাইতে এটার আর কোনো রসই নাই, একদম নিস্তেজ হয়ে রয়েছে জাম্বুরাটা। আসলে প্রথমে যখন কিনছে জাম্বুরাটা তখনই দেখা কিনা উচিত ছিল, কারণ জাম্বুরাটা সাধারণত সবুজ কালার থাকে, এটা হলুদ কালার হয়ে গেছিল, যেটা আমার হাজবেন্ড খেয়াল করে নাই। কিন্তু খুব আশা নিয়ে বসছিলাম এখানে সবকিছু আয়োজন করে যে আজকে জাম্বুরার ভর্তা খাবো, কিন্তু আমরা আশাহত হলাম। জাম্বুরাটা দিয়ে অবশেষে ভর্তা বানিয়ে খেতে পারলাম না, তাই একটু ভালো করে আপনাদেরকে দেখাইতেছি। মানে এই জাম্বুরাটা তো শুকনাই, তারপর একটু মুখে নিলেও কেমন যেন একটা গন্ধ করতেছে। জাম্বুটা প্রায় নষ্টই হয়ে গেছে বলতে গেলে। তারপর আর কি করব, এত কিছু নিয়ে আসছি, এখন তো কিছু তো একটা খাইতে হবে। তো বাসার মধ্যে পেয়ারা ছিল, এখন এই পেয়ারাটাই খাবো। তো এটা ভালোভাবে ধুয়ে নিছি, এখন কেটে নিব। আমি আসলে পেয়ারাটা খুব ভালোভাবে কাটতে পারি না, তো আমার হাজবেন্ডে বললাম কেটে দেওয়ার জন্য। উনি আবার খুব সুন্দর করে পেয়ারা কাটতে পারে। তো ব্যাপারী এখানে পেয়ারা গুলো কাটতেছে, প্রায় সম্পূর্ণ পেয়ারাটাই কাটা শেষ। এবার আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে কিছু ছবি তুলে নিলাম, আর হচ্ছে এখন এই মরিচ লবণ দিয়ে এই পেয়ারাটাই খাইলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও একটি সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।